একদিন জেলারের মনে হঠাৎ সন্দেহ জাগলো, কিছু একটা ঠিক নেই। তিনি একটি বই তুলে দেয়ালের দিকে ছুঁড়ে মারলেন। বইটি সরাসরি দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে গেল। তিনি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখলেন, শক্ত দেয়াল বলে যা মনে হচ্ছিল, আসলে সেটা কাদামাটি মাখানো পাতলা কাগজ। জেলার সঙ্গে সঙ্গে একজন গোয়েন্দাকে ডাকলেন। গোয়েন্দা এসে গর্তের ভেতরে ঢুকে তদন্ত শুরু করলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি থমকে গেলেন। গর্তটা ভেতরে গিয়ে বন্ধ, অর্থাৎ এমনভাবে বানানো হয়েছে যেন সেটা জুতার আকৃতির মতো দেখায়। ফিরে আসার সময় হঠাৎ তার পা পিছলে যায়, আর অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ান। তিনি দড়ি টেনে সংকেত দিলে বাইরে থাকা প্রহরীরা অনেক কষ্টে তাকে টেনে বের করে আনে। পরে গর্তটি মাপা হলে দেখা যায় এর দৈর্ঘ্য প্রায় 30 মিটার। তখন গোয়েন্দা একটি চামচ তুলে দেখিয়ে বলেন, এই সাধারণ চামচ দিয়েই বন্দী প্রতিদিন অল্প অল্প করে মাটি খুঁড়ে এই গর্ত তৈরি করেছে, আর সেই মাটি জানালা দিয়ে বাইরে ফেলে দিত, যা বাতাসে উড়ে যেত, ফলে কেউ কিছু টের পায়নি। 6 মাস পর গর্ত প্রায় প্রস্তুত হলে নারী তার আসল পরিকল্পনা শুরু করে। অনেকদিন ধরে তাকে কেউ দেখেনি, তাই সবাই প্রায় ভুলেই গিয়েছিল তার অস্তিত্ব। ঠিক সেই সময় জেলে একজন উচ্চপদস্থ কর্মকর্তা পরিদর্শনে আসেন। সবাই তাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে, সেই সুযোগে নারীটি একদম স্বাভাবিকভাবে সবার সামনে দিয়েই হেঁটে বেরিয়ে যায় এবং ধীরে ধীরে কর্মকর্তার গাড়ির দিকে এগিয়ে যায়। সুযোগ বুঝে নারীটি চুপচাপ গাড়ির নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর এক প্রহরী খাবার দিতে এসে দেখে বন্দী নেই। সে দৌড়ে ভেতরে গিয়ে দেখে ঘর ফাঁকা। সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজানো হয়। পুরো জেল এলাকা উত্তেজনায় কেঁপে ওঠে। জেলার দ্রুত কর্মকর্তাকে নিরাপদে গাড়িতে তুলে দেন, কিন্তু তিনি বুঝতেই পারেন না বন্দী ইতিমধ্যেই সেই গাড়ির নিচে লুকিয়ে পালিয়ে যাচ্ছে। পরে তারা সেই গর্ত আবিষ্কার করে, কিন্তু সেটি আসলে ছিল একটি বুদ্ধিদীপ্ত ফাঁদ। যখন তারা গর্ত দিয়ে তদন্ত করতে ব্যস্ত থাকে, তখন প্রায় 25 মিনিট কেটে যায়, আর এই সময়েই নারীটি অনেক দূরে নেমে গিয়ে স্বাধীনতার পথে হাঁটা শুরু করে। এভাবেই অসাধারণ বুদ্ধি, ধৈর্য আর নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সে জেল থেকে পালিয়ে যায়।